আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখেন মাথা কাটিং করার নিয়ম এবং মাথার মাংসগুলো কীভাবে খুলতে হয়, মাথার মজকগুলো কীভাবে খুলতে হয়, এই যে দেখেন ভিডিওটাতে সম্পূর্ণটা ভিডিও দেখলে বুঝতে পারবেন মাথা কাটিং করা কত সহজ। এই যে দেখেন যে মাথাটা চামড়া চুলাই লইলাম, চুলাই এখন এই যে এক সাইড ধরে মাংসটা খুলতেছি, পুরাটা মাংস, মাথার পুরাটা মাংস এক পিস করে খুলমু এবং সাথে জিহ্বা সব কিছু একসাথে যাইব। এই যে দেখেন এন সিস্টেম আছে, এই যে কানের নিচে থেকে দইরা এই যে মাংসটা ফুস দিয়ে খুলতে হইব। আর দেখ দিল চোখ আছে না, চোখের নিচে হাড্ডিটার থেকে খুলতে হইব মাংসটা। এই দেখেন এখান থেকে খুলতেছি মাংসটা, কত সুন্দর টিয়ে। সম্পূর্ণটা ভিডিও দেখবেন এবং স্কিপ করবেন না, করলে একদম সহজে আপনারাও শিখতে পারবেন, বাসায় যে কোনো জায়গায় কাটতে পারবেন। এই যে দেখেন চাকুটা কাটতে এখন একটু হালকা বাড়ি দিতেছি, পরিষ্কার হয়ে যেতেছে মাংসটা। দেখছেন এই যে এটা হলো সাফার হাড্ডিটা, সাফার হাড্ডির থেকে বাইরে গেছে। এই যে এক সাইড শেষ, আরেক সাইড কাটতেছে। এই যে দেখেন এই যে উপরে চামড়াটা একটু কাটটা লইলে বালা হই, ধরতেও শেপ হই। এই যে এত সহজ এই পদ্ধতিতে মাথা কাটলে একদম সহজ, অল্প সময়ে মাথা কাটতে পারবেন এবং পরিশ্রম হইব না, কষ্ট হইব না বেশি। এই যে দেখেন এনে হলো চোখটা, এই চোখের নিচে একটা এই হাড্ডিটা, এই যে দেখেন এই হাড্ডিটার থেকে ফুস দিছি, দিয়ে মাংসটা খুলে লাইছি। আর ওই পিস নিচে হইলো আপনার কান আছে, কানটার নিচ থেকে মাংসটা মনে করেন যে চাকু দিয়া ফুস দিয়া খুললে সাফাটা বুঝতে হয়ে গেছে। এই যে এই দাঁতগুলার চিকা আইসা পড়তেছে। এভাবে খুললে ভিতরে যে জিব্বার মধ্যে যদি কাঁচা অবস্থা থাকে তাও এই যে ফালাই দেওয়া যায়। দেখেন এই যে এখন চাপার মধ্যে আইসা পড়ছে, এখন কিছু দিয়ে বাড়ি দিলে ওই মনে করেন যে সাফ হয়ে আইসা বলবো। এই যে মাংস খোলা শেষ, এখন আর কোনো কষ্ট নাই, টানাটানি সাফাসাফি আর কিছু নাই। এই যে এখন মনে করেন যে দাঁতগুলা খুললেই মাংসটা সবটা বাইরে যাব। এই যে এ জায়গায় একটা দামা দিয়ে এ জায়গায় আস্তা খোলা যা, খুলতে গেলে একটু শক্তি লাগে, জোর লাগে আর কি। তো সেই জন্য দামাটা কাইটটা লইছি, কাইটটা লিয়ে যে এ জায়গায় মাংস আছে, এটা চাকু দিয়ে কাইটটা টান দিলে দেখেন কি সুন্দর টিয়ে একবার পরিষ্কার হয়ে এসে বলে যে সব একসাথে এসে পড়তেছে। এই যে একটু লাইকে লইছে, সেই জন্য চাকুটা ছুড়াই দিলাম। এই যে দেখেন আলগি দিলে একদম সহজ। এই যে ভিডিওটা দেখছেন কত পরিষ্কার হয়ে আছে সামানটা, এবং এর থেকে মাংসটা কাইটা লাই লইব। দেখেন এন একটা হাড্ডি আছে, পাতলা ছোট্ট একটা হাড্ডি আছে, হাড্ডিটা সারাই তুই আগে। মাংস জিহ্বা সব কিছু একসাথে গেছে, এটা এমনি আর কিন্তু মাংস নেই, হাড্ডির সাথে কিন্তু একদম মাংস থাকবো না। এই যে দেখেন এ প্রায় মাংসর 5-6 কিলো, একটা মাথা কাটলে 8-10 কিলো মাথা হয়ে যায় হাড্ডি মাংস। এই যে এটা এমনি 6 কিলো আছে মাংসটা। এই যে দেখেন এই হাড্ডিটা খাওয়া যাবে না, সেই জন্য হাড্ডিটা উড়াই ফেলাইতে আসি, 2টা হাড্ডি আছে সাথে। এই হাড্ডিটা খুললে ফালাই দেওয়া ভালো। দেখেন মাংস খোলা শেষ। এই যে মজকটা কীভাবে খুলতে হইব দেখেন, উপরে একটা চামড়া আছে, এই চামড়াটা খুললে ফালাই দিলে সবচেয়ে বেটার হয়, কারণ এটার কারণে কূপ দিলে মনে করেন যে ফিসলাই দেয়, এখন আর ফিসলাইব না এই চামড়াটা খোলা। কিন্তু সময় দেখা যায় যে কূপ দিলে দামা ফিসলাই জায়গা, যে এক জায়গায় নাকটা কাটতেছি, নাকে মাংসটাই যে না কাইটা লইতেছি যাতে ধরতে শেপ হই। এই যে এখন এ জায়গায় দেন সেন্টারে চোখ বরাবর কূপ দিতে হইব, কূপ দিয়া চোখের দিকে দইরা কান বরাবর, শিং বরাবর এটা সালাটা খুলে লাইতে হইব, মাথা যে শক্ত সালাটা থাকে। সাইডে সাইডে আস্তে আস্তে কূপ দিতে হইব। এভাবে কূপ দিলে আবার এটা একটা রিক্স আছে, যদি আশেপাশে মানুষ থাকে, যদি ফিসলে গিয়ে পরে তোলে সমস্যা, সেই জন্য এ জায়গায় মানুষ থাকা যাব না। অনেক সহজ এ পদ্ধতি, যদি মাথা কাটতেন চান চেক করে টেস্ট করে দেখতে পারেন যে পারেন কিনা। এই যে মজকটা দেখেন,
আর মজরটা বিশেষ করে একটা এমন একটা চামড়া একটা আছে, পর্দা আছে, এটা এত শক্ত বলার বাইরে। আল্লাহর কি সৃষ্টি, আল্লাহ কিভাবে বানাই দিয়েছে। আল্লাহর কোনো কিছু সৃষ্টি কেউ স্বীকার করা যাবে না। এই যে দেখেন এ জায়গায় যে মজকের শিরাটা খুলে দিলে, মনে করেন যে জয়েন্টটা খুলে দিলে, এন্দা টান দিলে এদিক দিয়ে আস্তা মজক হিসাব হবে, একটু ভাঙবো না গলবো না। দেখেন আস্তা মজকটা বাইরে হয়েছে পরিষ্কার হয়ে। এই যে দেখেন এখন শেষ। এখন মাংস এই হাড্ডিটা কীভাবে লইবেন, এই যে দেখেন এই যে একটা কূপ দিবেন কানের চোখের নিচে, এই যে দুই সাইডে দুইটা কূপ দিয়েছেন, এন্দা দাঁত বলা বলে দুইটা কূপ দিবেন, বাস এদিক দিয়ে একটা কূপ দিলে এটা খাওয়া যাবে না, এটা ফালাই দিলে সবচেয়ে বেটার। এই যে দেখেন এই মাংসটা হাড্ডি মাংস, এটা সবটা খাওয়া যাইব, এখানে কিন্তু ফালানোর কিছু নাই। সেন্টারে কূপ দিয়ে দুই পিস করে নিলাম। এখন এটা পিস করতে একদম সহজ হইব, কিন্তু ঝামেলা হইতো না, শক্তিও লাগতো না। এই যে দেখেন এটা 2 পিস করছি, এটা অনেক পিস করবো, এই যে মাংসটা বানাবো। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।